দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। বিএনপি যদি এক এবং ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে ইনশাআল্লাহ। এই নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে। সেই সরকারের প্রধান কে হবে? আপনারা বলেন প্রধান কে হবে? দেশ নায়ক তারেক রহমান এই বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ, জনগণের ভোটে। আল্লাহর রহমতে হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই ধানের শীষ প্রতীকে 14 সালে ভোট দিতে পারি নাই, 18 সালে পারি নাই, 24 সালে পারি নাই, পারছি আমরা? পারি নাই। এখন 15 বছর পরে সেই আমাদের প্রিয় ধানের শীষ আমরা সামনে আমরা প্রতীক হিসাবে পেয়েছি। নির্বাচন, এই নির্বাচনটি সামনে আগামী দিনে কি এটি আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সবার নির্বাচন নাকি? আমাদের নেত্রী 6 বছর অন্যায়ভাবে তাকে জেলে রাখা হয়েছিল। সুস্থ মানুষ গেছে, অসুস্থ হয়ে বেরিয়েছে। যদি দল ক্ষমতায় থাকতো তাহলে এই অবস্থা হতো? কাজে 17 বছরে আমাদের যে কষ্ট দুঃখ, লক্ষ লক্ষ নেতা কর্মী মামলা খেয়েছে, প্রায় 60 লক্ষ নেতা কর্মী আমাদের মামলায় নির্যাতন ভোগ করেছে। একজন সমর্থক পর্যন্ত নির্যাতনের বাইরে ছিল না। চাকরি করতে গেছে কি বিএনপি সমর্থক, চাকরি দেওয়া যাবে না। বিএনপি সমর্থক, ব্যবসা দেওয়া যাবে না। সরকারি কোনো ব্যবসার আশপাশে কেউ যাইতে পারছে আমাদের সমর্থকরা। কাজে এই 17 বছর পরে আমরা একটা সুযোগ পেয়েছি। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই সুযোগটা কি কাজে লাগাতে হবে না? আজকে সেই স্বাধীনতা, সার্বভৌমত্ব যারা বিরোধিতা করছে তারাও আজকে মাঠে আসছে। বিএনপি যদি এক এবং ঐক্যবদ্ধ থাকে, বাংলাদেশের এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে ইনশাআল্লাহ।